ইউটিউব ফ্যামিলির সকলকে জানাই গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়ে এক গ্লাস জল খেয়ে তারপর দাঁত মাজা ব্রাশটা নিয়ে ব্রাশ করে নিচ্ছি। পেছনে গিয়ে মুখটা ধুয়ে নিলাম। এখন আমাদের ভেতরের ট্যাপটা ইউজ করা হয় না একটা বিশেষ কারণে। তারপর চা করে নিচ্ছি। সকাল সকাল একটু চা না খেলে মনটা যেন একটা কেমন করে, তাই আমি রোজই দুধ চা খাই, তবে খুব অ্যাসিড হয় কিন্তু ছাড়তেও পারি না। আমি চা খেলাম, আমার বাড়ির সদুকেও চা দিলাম। চাটা খাওয়া দাওয়ার পর চলে এসেছি রুমে। এবারে আমার বিছানাটা গুছিয়ে নেব। সকাল থেকে উঠে একটু দেরি হয়ে যাওয়ার কারণে বিছানাটা গোছানো হয়নি আর কি। আর এখন তো জানেন শীত যায়নি, এখনও লেপ ঘোরা হয়। এবার ঠিকভাবে গুছিয়ে না রাখলে রুমটা পুরো এলোমেলো লাগে। এসে যে একটু বসে পড়বে বা কিছু করবে সেটা আর পারা যায় না আর কি। তারপর বিছানাটা গুছিয়ে নিয়ে দোকানে চলে গেছিলাম। দোকান থেকে কিছু কেনাকাটা করে ফিরে এসে বাড়িতে এসে কালকে রাতের মাংস ছিল আর রুটিটাকে গরম করে মাংসটাকে গরম করে খেয়ে নিচ্ছিলাম। তারপর পুকুরের দিকে একটু হেঁটে গিয়ে দেখি লেবু গাছে বেশ লেবু ফুল এসেছে। এই সময় কার কার বাড়িতে এরকম লেবু ফুল এসেছে বলবেন কমেন্টে। তারপর যখন দেখি মা বিয়েবাড়ির শাড়িগুলো যে পরে গেছিলাম রোদে দিয়ে এনে রেখেছে। আমি বললাম পরে ভাঁজ করে দিব। আমি স্নান টান করে এসে ঠাকুরের কাছে একটু পুজো করে নিলাম, মানে রোজকার যে নিত্যানি পুজো যেটা হয় ওটাই করে নিচ্ছিলাম। আজকে খুবই কম ফুল, কারণ কালকে তো শিবরাত্রি আছে, মা পুজো করবে, তাই আর গাঁদা ফুলগুলো তুলিনি। এমনি যা জবা ফুল হয়েছিল, লাল জবা, চন্দন জবা, ওই জবা ফুলগুলোকেই তুলেছি। আর আমাদের ভোলেনাথ তো শুধু একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তারপর এইভাবে ভোলেনাথকে পুজো করে নিয়েছিলাম। তারপর এই যে লক্ষ্মীর ঠাকুরটাকে ভালো করে সাজিয়ে নিলাম। সারাদিনের মধ্যে পুজো আর স্নান এই দুটো যেন একটা বিশাল বড় কাজ, বিশেষ করে এই শীতকালে। সারা শীতকাল ধরে যে কী যুদ্ধ চলে। একটা হচ্ছে স্নান করা, তারপরে স্নান করে এসে তাড়াতাড়ি করে ঠাকুরকে পুজো করা, মানে রীতিমতো নিজের সঙ্গে নিজের একটা কম্পিটিশান হয়ে দাঁড়িয়ে যায়। এদিকে আমি তাড়াতাড়ি করে পুজো সারছিলাম, মা ওদিকে বারবার করে বলছিল বাবা কলমি শাক এনেছে, তাড়াতাড়ি করে কলমি শাকটা কেটেতে ভাজবো। দিয়ে আমি তারপরে আবার এসে ওপরে ঠাকুরকে ফুল টুল দিয়ে পুজো করে প্রণাম করে নিচ্ছিলাম। তারপরে প্রণাম করে সেরে যখন গিয়ে দেখি কলমি শাকটা কেটে দেখি বাবা শাড়িগুলোকে ভাঁজ করে ফেলেছে বসে বসে। আমি বলছিলাম যে আসি, আমি ভাঁজ করব। বাবা তার ভিতরে বসে বসে এক এক করে শাড়ি ভাঁজ। ব্লগটি ভালো লাগলে লাইক করবেন।